শুধু দেখছি 30-40 জন আপনার বাসার এখানে হামলা করছে। আমাদের ঘরের যত কাগজপত্র, স্বর্ণ গয়না, টাকা পয়সা ছিল। আমার শাশুড়ি গত বুধবার বিকেলে গ্রেফতার হয় একটা কারণে। আমার হাজব্যান্ডও গ্রেফতার হয়। তো আমি এই বাসায় ছিলাম না, কারণ আমার হাজব্যান্ড নাই, আমার শাশুড়ি নেই বাসায়, আর ভয়ভীতিতে ছিলাম না এই বাসায়। তো গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমি এখানে ছিলাম, 7টা পর্যন্ত। তো আমার একটা কাজে আমি একটু বাইরে চলে গেছিলাম, বাড়ি পুরা তালা মাইরা। তো রাত্রের প্রায় 10টা, 10:30 বাজে আমাকে একজন এলাকার লোক ফোন দিয়ে বলে যে আপনাদের বাসায় ভাঙচুর হচ্ছে। তো আমি বলছি কারা যে এটা করতে পারে। উনি বলছে যে আমি বলতে পারি না, আমি শুধু দেখছি 30-40 জন আপনার বাসার এখানে হামলা করছে। তো আমি ওইখানে আর আসি নাই, অনেক রাত হয়ে গেছে, প্লাস আমি প্রেগনেন্ট, এর জন্য আমি আসি নাই আরও ভয়ে। তো সকালবেলা একজন আমাকে ফোন দিয়ে বলছে যে ভাবি আপনাদের বাসার গেট খোলা এবং আপনাদের ঘরে সব ওলটপালট। পরে আমি এই কথা শুই না, সকালে আসছি, আয়সা আমার ঘরে আমি ঢুকছি। ঢোকার পরে দেখি আমার ঘরের সিলিন্ডার, বোতল, প্লাস আমার দেওয়ার একটা সাইকেল ছিল, ওইটা আমাদের 42 ইঞ্চি একটা টিভি ছিল, ফ্রিজ ছিল, ফ্যান, লাইট, মানে এভরিথিং। আমাদের ঘরের যত কাগজপত্র, স্বর্ণ গয়না, টাকা পয়সা ছিল প্রায় আপনার, স্বর্ণ ছিল দেড় ভরির মতো, টাকা ছিল প্রায় 1 লাখ টাকার মতো, এগুলো সব নিয়ে গেছে। আমাদের কিছু পার্সোনাল কাগজপত্র ছিল, ভোটার আইডি কার্ড ছিল, অনেক পার্সোনাল কাগজপত্র, এগুলো নিয়ে গেছে। তো এটা আমি বলতে চাই যে আজকে আমার স্বামী নাই বা আমার শাশুড়ি নাই বিধায় হয়তো একটা অ্যাটাক করছে। আর যারা করছে তারা হইলো আমাদের এখানে 7তলা মাঠের পোলাপাইন। তো ওদের সাথে আমার হাজব্যান্ডের হয়তো কোনো সমস্যা ছিল বা কোনো ঝগড়া হয়েছে, তাই বিধায় আমি তো কোনো অপরাধ করি না, আমি তো একজন ছোট। যারা যারা করছে এটা হচ্ছে নিহাল, প্লাস নিহালের আব্বু, তারপরে শিমুল, সীমান্ত, সিয়াম, আরও কিছু পোলাপান আছে, আমি সঠিক নামটা জানি না, কিন্তু ওদের আমি ফেস চিনি। তো ওরা এটা করছে এবং আমাদের আশেপাশের দোকান ছিল, ওরা ভয়ে চলে গেছে, যে ওদের হুমকি দুমকিও দিছে যে এই কথা বলতে না। তো আমি ঘরে এসে এরকম পরিস্থিতি দেখছি যে কিছু বলার নাই। তো আমি আইনের লোক, মানে আইনের পুলিশদের বলবো যে এটা অতি শীঘ্রই এটার একটা নিতে, ব্যবস্থা নিতে। কারণ আমি একটা ছোট, আজকে যদি আমি বাসায় থাকতাম হয়তো ওরা আমার উপরেও হামলা করতো, বা আমার শরীরে যদি একটা টাচ করতো, এটা তো আমি আর কিছু করতে পারতাম না, আর কাউকে বলতেও পারতাম না। তো আমি ছিলাম না, আল্লাহ আমাকে বাঁচায় দিছে।